সর্বপ্রথমে আমরা দেখবো যে আমার এটা পিন, এটা কি আছে আমার চার্জিং পিন। চার্জিং পিন যদি আমাদের ভালো থাকে তো আমাদের ওইখানে ভোল্টেজ লাগবে, বা চার্জিং পিনের আমার ভোল্টেজ চেক করার আগে আমাদেরকে নেগেটিভ পজিটিভ বের করে নিতে হবে যে নেগেটিভ কোনটা আমার পজিটিভ কোনটা। নেগেটিভ পজিটিভ খোঁজার জন্য আমাদেরকে কি চেক করতে হবে? 1 নম্বর আমাদেরকে মাল্টিমিটার কোথায় ওমস মোডে বা ডিপ মোডে রাখতে হবে। 1 নম্বর আমরা রাখলাম এখন কি ওমস মোডে, মিটারটা ওমস মোডে মানে কি 20K মানে এটা হচ্ছে ওমস মোড। ওমস মোডে রাখার পরে একটা প্রোব কোথায় রাখবো আমরা? রেড প্রোবটা গ্রাউন্ডে। গ্রাউন্ড মানে এগুলো কি আছে আমার গ্রাউন্ডে রেড প্রোবটা রাখবো। গ্রাউন্ডে রাখার পরে একটা চেক করবো আমরা গ্রাউন্ড, বা গ্রাউন্ড থাকতে গেলে 0 0 থাকবে, আর পজিটিভ লাইন যদি থাকে আমাদের কি থাকবে 250 প্লাস জিআর আসবে। নেগেটিভে 0, পজিটিভে 250 প্লাস জিআর। চেক করো এবার একটা প্রোব রাখবো কোথায়? গ্রাউন্ডে রাখো। গ্রাউন্ডে একটা প্রোব রাখলাম গ্রাউন্ডে। গ্রাউন্ডে রাখার পরে আমরা কি চেক করবো এবার? প্লাগ দিয়ে আমরা চেক করবো নেগেটিভ পিনে যদি টাচ করি তো কি আসবে আমার? আটটা ঠিক করো। নেগেটিভ রাখতে গেলে কি আসবে আমার? 0 0 আসবে। এখানে কোনো মান আসবে কি? মান আসবে না। তো 0 0 আছে মানে কি আছে আমার? এটা নেগেটিভ আছে। তারপরে আমরা চেক করবো এই সামনে নেগেটিভের একদম সামনে কি পাবো আমরা? পজিটিভ পাবো। তার সামনে এটা যদি আমার পজিটিভ থাকে তাহলে পাবো আমরা নেগেটিভ। আর পজিটিভে আমরা কি পাবো? মিনিমাম 250 প্লাস জিআর। 250 প্লাস যদি জিআর আসে তো লাইন কি আছে আমার? ভালো আছে। কি আছে আমার? জিআর 1000 প্লাস আছে মানে কি আছে আমার? লাইন ভালো আছে। তারপরে এটা পেলাম নেগেটিভ, তারপরে পেলাম পজিটিভ, তারপরে থাকবে আমার 3টা পয়েন্ট। 3টা পয়েন্ট কি কাজ আছে আমার? ডাটা প্লাস ডাটা মাইনাস এবং এনসি। ডাটা প্লাস ডাটা মাইনাসের কাজ কি আমার? ইউএসবি বা কম্পিউটারের পোর্ট বা তোমার ওটিজি সাপোর্ট নিবে না। যদি ইউএসবি এর যদি আমাদের ডাটা প্লাস ডাটা মাইনাসের যদি লাইন যদি প্রবলেম থাকে তো আমাদেরকে চার্জিং এর জন্য সমস্যা যদি আসে তো ফার্স্ট 1 নম্বর আমাদের কি চেক করতে হবে? নেগেটিভ চেক করতে হবে পিন। তারপরে পজিটিভ, নেগেটিভ পজিটিভ যদি আমার 5 ভোল্ট যদি আসে তো আমার কি আছে? চার্জ পিন আমার ভালো আছে। তারপরে আমরা চেক করবো ডাটা প্লাস ডাটা মাইনাস। পরে চেক করবো। পরে চেক করার মানে কি আছে আমার? ডাটা প্লাস ডাটা মাইনাসের কাজ হলো আমার কম্পিউটারের জন্য, কম্পিউটার বা ইউএসবি এর জন্য। ইউএসবি পোর্ট নিবে না। তো আর কি হবে? চার্জিং জনিত সমস্যা আসতে পারে। ওখানে চার্জ স্লো আসবে যদি ডাটা প্লাস ডাটা মাইনাস যদি যুক্ত না থাকে, চার্জ একদম স্লো আসবে। কিন্তু চার্জ আমার অ্যাকচুয়ালি চার্জ করার জন্য নেগেটিভ এবং পজিটিভ অবশ্যই লাগবে। আমরা নেগেটিভ পজিটিভ এরা পেলাম। তারপরে আমরা কি চেক করবো এবার? এটা করলাম ফুল টেস্টিং। ফুল টেস্টিং মানে চার্জিং সারা চেক করলাম। একটা নেগেটিভে 0 পেলাম, পজিটিভ লাইনে 1000 প্লাস জিআর পেলাম। তারপরে আমরা চেক করবো কি হট টেস্টিং। হট টেস্টিং মানে কি চার্জিং লাগানোর পর চার্জিং পিন এখানে কি করবো আমরা? ইনজার্ট করব। চার্জিং পিন ইনজার্ট করো। চার্জিং পিন ইনজার্ট করার পরে আমরা কি পাবো এবার? এখানে ভোল্টেজ। ভোল্টেজ মানে আমরা এখন চেক করছি কি মোড? হট টেস্টিং করছি। হট টেস্টিং করার জন্য ফার্স্ট 1 নম্বর আমরা মিটারটা করে সেট করব। V20 তে আমরা মিটারটা সেট করে নিব। V20 তে মিটার সেট করলাম। V20 করার পরে আমরা দুনো মাথায় লাগাবো, এক নেগেটিভ এবং পজিটিভ লাইনের দুপারে এভাবে লাগাবো। লাগানোর পরে কি আসবে আমার? লাগাও। লাগানোর পরে কি আসবে আমার? 5 ভোল্ট। এবার লাগাও। এখানে দুনো মাথায় লাগাবো। কত ভোল্টেজ আসবে আমার? 5 ভোল্ট। যদি 5 ভোল্ট এখানে যদি আসে, 5 ভোল্ট আসে না? আচ্ছা তো কি আছে? পিন আমার এবং ভালো আছে। পিন এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। যদি বাই চান্স এখানে যদি 5 ভোল্ট যদি না আসে তো আমার পিনের কি আছে? আমার সমস্যা আছে। তখন পিন আমাকে চেক করতে হবে। কাস্টমার যদি নিয়ে আসে যে আমার চার্জ হচ্ছে না, ফেক চার্জিং বা চার্জ হচ্ছে না, ফার্স্ট 1 নম্বর আমাদেরকে চেক করে নিতে হবে ফুল টেস্টিং এবং হট টেস্টিং। হট টেস্টিং করার জন্য ফার্স্টে আমরা সর্বপ্রথম আমাদের কি করতে হবে? চার্জিং ইনজেক্ট করতে হবে। চার্জিং পিনে চার্জিং ইনজেক্ট করার পরে আমাদেরকে নেগেটিভ এবং পজিটিভ লাইনে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে আমার কত ভোল্টেজ লাগবে? টাচ করে এখানে টাচ করে নেগেটিভ এবং পজিটিভ দুটো লাইনে টাচ করো। হ্যাঁ, টাচ করার পরে আমার এখানে কত ভোল্ট লাগবে? 5 ভোল্ট। 5 আছে না? 5 আছে। তো পিন কি আছে? অ্যাকচুয়ালি আমার ভালো আছে। পিন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। দরকার পড়লে আমরা একটা সোল্ড করতে পারবো এখানে, কিন্তু পিন কি আছে আমার? অ্যাকচুয়ালি ভালো আছে। তারপরে আমরা কি চেক করবো? এখান থেকে কোথায় যাবে আমার? ক্যাপাসিটরে যাবে। যে এখানে আমাদের চার্জ 5 ভোল্ট পেলাম, যে চার্জ হবে ওটা ব্যাপার না, আবার লাইনিং আমাদের দেখতে হবে। লাইন কোন লাইন যদি ব্রেক থাকে বা শর্টিং থাকে তারপরে কিন্তু আমার চার্জ হবে না। সেই জন্য এপ্রিলে আমরা দেখলাম ফার্স্ট স্টেপ আমাদের কি চার্জিং পিন। চার্জিং পিন কি পেলাম আমরা? ভালো পেলাম। দ্বিতীয় নম্বর আমরা কি চেক করবো? চার্জিং পিন। এখানে চার্জিং পিন থেকে কোথায় যাবে? যে কোনো একটা ক্যাপাসিটরে যাবে। ক্যাপাসিটরে কত ভোল্টেজ পাবো আমরা? 5 ভোল্ট। যত মাত্রা পড়ে যাবে চার্জিং, এটা কি আমার B2B, এটা কি চার্জিং বোর্ড। চার্জিং বোর্ডের আমরা যে কোনো একটা ক্যাপাসিটর অবশ্যই পাবোই। সব থেকে বড় ক্যাপাসিটর ওটাতে যাবে আমার 5 ভোল্ট। যে কোনো মাদারবোর্ড মানে এনি মোবাইল যে কোনো হ্যান্ডসেট থাকুক না কেন, ঠিক আছে? 1 নম্বর রাখো গ্রাউন্ডে। এবার যে আমরা ভোল্টেজ চেক করব, ভোল্টেজ চেক করার টাইমে আমরা প্রোবটা কোথায় রাখবো? কোনটা? ব্ল্যাক প্রোবটা কোথায় রাখবো আমরা? গ্রাউন্ডে। আর রেড প্রোব দিয়ে কি করবো আমরা? চেক করব। রেড প্রোব দিয়ে আমরা চেক করব। ব্ল্যাক প্রোব আমরা রাখবো গ্রাউন্ড। গ্রাউন্ড মানে কি? এগুলো কি আছে আমার? এটা গ্রাউন্ড। গ্রাউন্ডে রাখবো ব্ল্যাক প্রোব। রাখো ব্ল্যাক প্রোব রাখলাম গ্রাউন্ডে।
আর রেড প্রুফ দিয়ে আমরা কি করবো এখানে চেক করবো কত ভোল্টেজ লাগবে আমার 5 ভোল্ট। 5 ভোল্ট এখানে যদি পাওয়া যায়, এখানে কত ভোল্টেজ আছে আমার 5 ভোল্ট। 5 ভোল্ট আছে মানে কি আমার চার্জিং পিন থেকে লাইন কি আছে আমার যুক্ত আছে, লাইন থেকে যুক্ত আছে এবং মানে পাসিং করছে। যদি বাই চান্স যদি পাসিং না করে তখন কি করতে হবে আমাদেরকে, পজিটিভ লাইন থেকে আমাদেরকে ডাইরেক্ট ক্যাপাসিটরে কি করতে হবে জাম্পারিং করবো, তারপরে কিন্তু আমার কাজটা হবে। কিন্তু লাইন ব্রেক হয়ে গেছে, এখন লাইন যুক্ত আছে সেজন্য 5 ভোল্ট পেলাম, মানে কি আছে আমার লাইন যুক্ত আছে, কোম্পানি ভালো আছে। তারপরে এখান থেকে কোথায় যাবে আমার B2B কানেক্টরে, B2B কানেক্টরে যাবে আমার চার্জিং বোর্ডের B2B কানেক্টরে কত ভোল্টেজ 5 ভোল্ট। 5 ভোল্ট এখানে আমি ধরলাম পাবো এখানে 5 ভোল্ট পাবো, বা চার্জিং এটা যদি খুলে দিব, খোলার পরে কত ভোল্ট পাবো আমরা 5 ভোল্ট। 5 ভোল্ট লাগাও, এটা পয়েন্টে নেগেটিভ, এক সাইডে থাকবে কি থাকবে আমার পজিটিভ। এটা যদি পজিটিভ থাকে এটা থাকবে নেগেটিভ, এটা পজিটিভ থাকবে এটা থাকবে নেগেটিভ। লাগালাম কত ভোল্ট আছে আমার 5 ভোল্ট আছে, তো মানে কি আছে আমার লাইন মানে চার্জিং বোর্ড পুরোটা কি আছে আমার কমপ্লিট ওকে আছে। তারপরে আমরা কিছু করবো, এবার B2B পাতা কি করবো কানেক্ট করবো, B2B পাতা কানেক্ট করো। B2B পাতা আমরা কানেক্ট করলাম, B2B টা কানেক্ট করার পরে এবার কোথায় থেকে যাবে, এবার B2B পাতা দিয়ে আমার যাবে কোথায় মেন মাদারবোর্ডে। B2B পাতা যদি খারাপ থাকে মেন মাদারবোর্ডে যাবে কি, মেন মাদারবোর্ডে আমরা ভোল্টেজটা পাবো না। মেন মাদারবোর্ডে চেক করার জন্য আমরা ফার্স্টে 1 নম্বর কানেক্টর, এটা কি আছে আমার B2B কানেক্টর। B2B পাতা যদি আমরা লাগিয়ে যদি চেক করি তারপরে আমরা পাবো 5 ভোল্ট, বা তুলে যদি চেক করতে গেলে পাবো 5 ভোল্ট। আমরা ব্যাটারি কিনে এটা মানে কি করবো, আমরা তুলবো, এটা তুলে আমরা কত ভোল্টেজ পাবো 5 ভোল্ট পাবো। এখানে কত ভোল্টেজ পাবো 5 ভোল্ট। এখানে যদি 5 ভোল্ট যদি আসে তো আমার পিন কি আছে আমার B2B পাতা, B2B পাতা অ্যাকচুয়ালি আমার ভালো আছে। এখানে কত ভোল্টেজ আছে আমার 5 ভোল্ট, তো পাতা কি আছে আমার অ্যাকচুয়ালি কমপ্লিট ভালো আছে। তারপরে কি করবো মাদারবোর্ডে আমরা কানেক্ট করবো, মাদারবোর্ডে কানেক্ট করব। মাদারবোর্ডে কানেক্ট করার পরে আমরা কত ভোল্টেজ পাবো 5 ভোল্ট পাবো। কোথায় 5 ভোল্ট পাবো আমরা টিপি পয়েন্টে। এটা কি আছে সবসময় পজিটিভ লাইন কি থাকবে আমার এইভাবে রাউন্ড এইভাবে ঘেরা থাকবে, তো আমি বুঝে নিলাম এটা কি আছে পুরোটা আমার পজিটিভ লাইন, নেগেটিভ লাইনে কোনো ঘেরা থাকবে না। কিনা পুরো মাদারবোর্ডে আমার কি আছে গ্রাউন্ড আছে। সেই জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে কি চেক করে নিতে হবে, এই যেখানে চেক করতে গেলে আমরা 5 ভোল্ট পাবো এবং এখানে চেক করতে গেলে 5 ভোল্ট পাবো। অ্যাকচুয়ালি কিনে পাবো কি এটা দুটো লাইন কি আছে আমার একটাই লাইন আছে, পুরো এটা সার্কিট কি আছে আমার একটাই আছে সার্কিট, ঠিক আছে। এবার এখানে 5 ভোল্ট পাবো, 5 ভোল্ট চেক করো। ব্ল্যাক করব কোথায় রাখবো আমরা গ্রাউন্ডে, ব্ল্যাক করব গ্রাউন্ডে রেখে দিলাম। রাখার পরে টিপি, এটার নাম কি টিপি পয়েন্ট। টিপি পয়েন্টে কত ভোল্টেজ পাবো আমরা 5 ভোল্ট। যদি এখানে টিপি পয়েন্টে যদি 5 ভোল্ট যদি আসে, কত ভোল্টেজ আছে আমার 5 ভোল্ট। আমার লাইন নিচে কি আছে কমপ্লিট, এখানে টিপি পয়েন্টে আমরা পেলাম কত ভোল্টেজ 5 ভোল্ট। এখানে পেলাম 5 ভোল্ট, মানে নিচে ভালো আছে আমার কি কি ভালো আছে চার্জিং বোর্ড, B2B পাতা কি আছে কমপ্লিট ভালো আছে, এবং মেন মাদারবোর্ডে যেটা কানেক্টর আছে ভিতরে কানেক্টর কি আছে কমপ্লিট ভালো আছে। না হলে এখানে 5 ভোল্ট আমার আসতো না। যদি নিচে কোনো প্রবলেম থাকতে গেলে এখানে 5 ভোল্ট আমি পেতাম না। এখানে 5 ভোল্ট আসলো মানে কি আছে নিচে কমপ্লিট ভালো আছে এবং মাদারবোর্ডের কানেক্টরটা কিন্তু কমপ্লিট ভালো আছে। এটা লাইন, এটার নাম হলো টিপি পয়েন্ট, যেটা আমি ছোট দেখতে পাচ্ছি এটা কি হলো টিপি পয়েন্ট। এবার এটা লাইনের নাম কি হয়ে গেল, এটা ভি বাস। ভি বাস মানে কি এখানে 5 ভোল্ট পাবো আমি এখানে, এটা লাইনের নাম হয়ে গেল ভি বাস, আর এটা পয়েন্টের নাম হয়ে গেল টিপি পয়েন্ট। এখানে লাইনের নাম হলো ভি বাস। ভি বাস এখান থেকে কোথায় যাবে আমার চার্জিং সেকশনে যাবে। চার্জিং সেকশনে কোথায় যাবে আমার চার্জিং সেকশন, যদি ওবিপিআইসি যদি থাকে তো ওবিপিআইসি তে যাবে। ওবিপিআইসি তে কত ভোল্টেজ পাবো আমরা 5 ভোল্ট পাবো। চেক করো এবার ব্ল্যাক প্রুফটা কোথায় রাখবো আমরা গ্রাউন্ডে, রেড প্রুফ দিয়ে কি করবো আমরা চেক করবো। এখানে কত ভোল্টেজ পাবো আমরা 5 ভোল্ট। যদি 5 ভোল্ট যদি আসে তখন কি ভালো আছে নিচের লাইনটা ভালো আছে এবং টিভি পয়েন্ট থেকে কি আছে আমার যুক্ত আছে। তারপরে এটাতে আইসি তে ঢুকবে, আইসির নাম কি ওবিপিআইসি, ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য। এটা ওবিপিআইসি কত ভোল্টেজ পাবো আমরা 5 ভোল্ট পাবো। তারপরে ওবিপিআইসি তে কি হলো এটা ইনপুট আউটপুট, আইসি হলো ইনপুট, ইনপুট হলে এখানে 5 ভোল্ট। তারপরে আইসি যদি ভালো থাকে তো আউটপুট করবে কত ভোল্টেজ 5 ভোল্ট করবে আউটপুট। 5 ভোল্ট এখানে ক্যাপাসিটর দেবে। যদি 5 ভোল্ট যদি আসে তো ওবিপিআইসি কি আছে আমার অ্যাকচুয়ালি ভালো আছে। ওবিপিআইসি তে কি আছে এখন হ্যালো এখানে পেলাম লেগে রাখো, এখানে পেলাম কত 5 ভোল্ট। তো মানে কি আছে আমার ওবিপিআইসি যদি ভালো আছে। যদি ওবিপিআইসি যদি বাই চান্স যদি ড্যামেজ থাকে তাহলে কি করবো আমরা উপর থেকে ডাইরেক্ট জাম্পার করবো, না হলে 0 ওহমস এর একটা রেজিস্টার লাগিয়ে দেবো। 0 ওহমস এর রেজিস্টার লাগিয়ে দেবো মানে আইসির মতনই আমার সেম কাজ করবে, কিন্তু 0 ওহমস এর রেজিস্টার লাগাবো না ফিউজের মতন কাজ করবে আমার, ঠিক আছে। এখান থেকে এবার পেলাম তো ওবিপিআইসি কমপ্লিট কি পেলাম ওকে পেলাম ভালো পেলাম। এবার ওবিপিআইসি আউট করলো 5 ভোল্ট। তারপরে ক্যাপাসিটর দিয়ে কোথায় যাবে আমার যে কোনো ক্যাপাসিটরে ফিল্টারিং করার জন্য। যে কোনো ক্যাপাসিটর কত পাবো আমরা মিনিমাম 5 ভোল্ট আবার পাবো ফিল্টারিং করার জন্য। 5 ভোল্ট চেক করো, 5 ভোল্ট পেলাম চেক করো নিচে করো না 5 ভোল্ট যে কোনো করে একটা এখানে 5 লাগাও
5 কত ভোল্টেজ পেলাম এখানে 5 ভোল্ট পেলাম। তো কি আছে আমার লাইন ওবিপিআইসি থেকে লাইন কি আছে আমার ভালো আছে। তারপরে কোথায় ঢুকবে আমার 1 নম্বর এবং 24 নম্বর পিনে। এটা কোন আইসি আছে আমার চার্জিং আইসি। তো কোন আইসি আছে এটা আমার বিকিউ আইসি আছে। বিকিউ আইসি মানে লেগ আছে। কয়টা পিন আছে আমার 24টা লেগ আছে। 24 লেগের মধ্যে 1 নম্বর এবং 24 নম্বর কি থাকবে আমার যুক্ত থাকবে। ভিভাস লাইন ঢুকবে। ভিভাস কত ভোল্টেজ 5 ভোল্ট। 1 নম্বর পিন কোনটা আছে এখানে যেখানে নটকাট পয়েন্ট থাকবে তার অ্যান্টি বাইক্লক। এটা কি আছে আমার 1 নম্বর পিন এবং এটা হলো 24 নম্বর পিন। আমরা অ্যান্টি বাইক্লক মানে ঘুরবো। এটা বলে 1 এবং 24 নম্বর পিন কি থাকবে আমার যুক্ত থাকবে। এখানে 5 ভোল্ট যদি পাওয়া যায় তো আমার লাইন কি আছে আইসিটা কি হলো ইনপুট। আইসিটা ইন হলো। আইসি যদি আমার ভালো থাকে তো কত ভোল্টেজ বের করবে 5 ভোল্ট পিএমআইডি। ক্যাপাসিটর দেখো তো 5 ভোল্ট আসছে। যদি 5 ভোল্ট এখানে যদি পাওয়া যায় এটা লাইনের নাম পিএমআইডি। এটা কত ভোল্টেজ 5 ভোল্ট। এটা আইসি চার্জিং আইসির ইনপুট আউটপুট চার্জিং আইসির আউটপুট ভোল্টেজ ইনপুট হলো। তারপরে আইসি আবার আউটপুট করবে পিএমআইডি কত ভোল্টেজ 5 ভোল্ট। পিএমআইডি যদি সমস্যা থাকে তো আমার কি সমস্যা আসবে ফেজ চার্জিং এর সমস্যা আসবে। যদি পিএমআইডি যদি লাইন যুক্ত না থাকতে গেলে ফেজ চার্জিং এর সমস্যা আসবে। এটা পেলাম পিএমআইডি তে 5 ভোল্ট। আমরা চাইছি আর কি করতে পারছি আউটপুট করতে পারছি। এবার আইসি আউটপুট করতে পারছে। তারপর আইসি আর কি আউটপুট করবে ভোল্টেজটা বিএসটি ক্যাপ এবং বুট ক্যাপ। বিএসটি এন্ড বুট ক্যাপ। বুট ক্যাপে কত ভোল্টেজ পাবো আমরা একদিকে 400 পার পাবো আমি 800 100 করে কত ভোল্টেজ পার লাগবে এখানে আমার 400। কার সঙ্গে যুক্ত থাকবে এবং ভিপিএইচ কয়েলের সঙ্গে যুক্ত থাকবে। ভিপিএইচ কয়েলের সঙ্গে যুক্ত। ভিপিএইচ কয়েল পাসিং করে ক্যাপাসিটর ফিল্টারিং করে কোথায় যাবে পাওয়ার আইসি তে যাবে। এখানে পেলাম কত ভোল্টেজ 400 প্লাস পেলাম। তো কি আছে আমার লাইন আইসি কি করতে আউটপুট করতে পারছে। এবার একসাথে কত ভোল্টেজ পাবো আমরা 800 ভোল্টেজটা কোথায় যাবে এটা এখানে 800 যদি না আসে তো কি সমস্যা আছে আমার আইসির সমস্যা আছে এবং কি আছে আমার বুট ক্যাপের সমস্যা আছে। 1 নম্বর বুট ক্যাপটা আমরা কি করব চেঞ্জ করব। এখানে 800 আসছে না তো চার্জ হবে কি আমার চার্জ হবে অ্যাকচুয়ালি কি হবে আমার ফেক চার্জিং চলে আসবে। কিন্তু আমার কি হবে মোবাইল ফোন কিন্তু 1 হবে কিন্তু আমার চার্জিং লোগো দেখাবে। কিন্তু আমার মানে চার্জিং যখন ইনজেক্ট করব ইনজেক্ট করার পরে আমরা লোগো পাবো কিন্তু চার্জ আমার বাড়বে না। সেজন্য এখানে 800 এখানে চেক করো নিচে পেলাম কি আমরা ঠিক পেয়েছি কিন্তু উপর ঠিক পাচ্ছি কি উপর ঠিক মানে 800 প্লাস লাগবে আমার কিন্তু আছে আমার 400 মানে ভিপিএস নিচে যতটি পাচ্ছি অত উপরে সেম পাচ্ছি। তো মানে কোয়েল তোমার বুট ক্যাপ কি হয়ে গেছে আমার ড্যামেজ হয়ে গেছে। তোমার বুট ক্যাপ আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পরে যদি না হয় তো আইসি আমাকে উঠে রিবোলিং করতে হবে। ঠিক আছে। তারপর এখানে 800 পেলাম। তারপর ক্যাপাসিটি কোয়েল দিয়ে এটা কোয়েলের নাম কি ভিপিএইচ কোয়েল। কত ভোল্টেজ পাবো এবারে 3.7 থেকে 4.2 এবারে পাবো। পাসিং কত করবে আমার 3.7 থেকে 4.2 পাসিং করবে। পাসিং যদি না করে কি খারাপ আছে আমার কোয়েল ড্যামেজ হয়ে গেছে ভিপিএইচ কোয়েল। তখন কোয়েলটা কি করতে হবে আমাকে চেঞ্জ করতে হবে। এখানে কত ভোল্টেজ পাবো আমরা 3.7 থেকে 4.2। যদি কোয়েলে যদি ক্যাপাসিটর যদি আসে তো কোয়েল কি আছে আমার ভালো আছে। এবার 3.7 চেক করে এখানে 3.7 থেকে 4.2 আসছে মানে কি আছে আমার ভালো আছে। এবার চার্জিং আছে কি কাজ করতে পারছে পুরোটা। এবার আমার কোথায় যাবে এখান থেকে ডাইরেক্ট পাওয়ার আইসি তে চলে যাবে। এটা ভিপিএইচ মানে ভিপিএইচ লাইন চলে যাবে পাওয়ার আইসি তে। ওটা ভোল্টেজ পাওয়ার আইসি এখানে পাবো 3.7 থেকে 4.2। তারপরে আমার ফোনটা 1 হবে। পাওয়ার আইসির ওটা ইনপুট ভোল্টেজ। তারপরে পাওয়ার আইসি এবার আউটপুট ভোল্টেজটা বের করবে। এবার এখানে 8 ভোল্ট পেলাম না। 8 ভোল্ট যদি না পাওয়া যায় এবার কি প্রবলেম আসবে আমার মাদারবোর্ডে ফেক চার্জিং সমস্যা আসবে। ফেক চার্জিং মানে এখানে 8 ভোল্ট ঢুকবে। 8 ভোল্ট কোথায় ঢুকবে এবার আইসির ভিতরে ইন হবে। আইসির ভিতরে ইন হওয়ার পরে এটা দিয়ে আইসির ভিতরে ইন হবে। ইন হওয়ার পরে যে ক্যাপাসিটর হোক বা কোড রেজিস্টার দিয়ে আমার কোথায় আসবে আমার ব্যাটারি কেন করে বুস্ট করার জন্য। ব্যাটারিকে বুস্ট করার জন্য ব্যাটারি বুস্ট মানে চার্জ করার জন্য। এখানে 8 ভোল্টেজ আমার পাওয়া যায় না তো আমার বুস্ট হবে ব্যাটারিকে ব্যাটারিটা বুস্ট করতে পারবে না এবং চার্জ আমার হবে না। কিন্তু যতটি আমার চার্জ মাদারবোর্ডে চার্জ ব্যাটারি কেন যদি চার্জ থাকে আমার ফোন 1 হবে। যদি ব্যাটারিতে চার্জ না থাকে ফোন কি 1 হবে না। সেই জন্য আমাদেরকে পুরো লাইন আমাকে সার্কিট মানে পুরোটা আমাকে জানতে হবে। না জানা থাকতে গেলে আমরা রিপেয়ারিং করতে পারবো না এবং ফেক চার্জিং আসতে গেলে সমস্যা সমাধান করতে পারবো না। অ্যাকচুয়ালি ফেক চার্জিং এর জন্য দায়ী কি পিন পিএমআইডি 1 নম্বর। 2 নম্বর হয়ে যাবে আমার বিএসটি ক্যাপ। বিএসটি ক্যাপ মানে 8 ভোল্ট। 8 ভোল্ট যেটা যেখানে যাবে 8 ভোল্টের অবস্থায় আমার আইসিতে ইন করতে হবে। না হলে যদি আইসিতে ইন যদি না হয় তো আমার অ্যাকচুয়ালি কাজ করতে পারবে না। কারণ বুস্ট আমার করতে পারবে না ব্যাটারি কিন্তু আমার ব্যাটারিতে ফেক চার্জিং জন্য তো সমস্যা চলে আসবে। সেই জন্য স্টেপ বাই স্টেপ যদি আমরা যদি কাজ করি যে কোনো থেকে সমস্যা থাকুক আমরা স্টেপ বাই স্টেপ কাজ ভালো পেলাম। কিন্তু একটা পেলাম কি ফেক চার্জিং মানে বিএসটি ক্যাপ আমি প্রবলেম পেলাম। এটা প্রবলেম আছে মানে কি আমি চার্জকে চেক করলাম। ঠিক আছে। এবার আমরা জানবো যে বাড়ি কোথায় আপনার দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মালদা। মালদা থেকে প্রায় 25 কিলোমিটার ভিতরে পোখরিয়া মোড়।
আর ওখান থেকে আবার 5 কিলোমিটার যেতে হবে, ওখানে মরজনর বলে আমার ওই জায়গাটায় বাড়ি। আচ্ছা ঠিক আছে, কিন্তু অত দূর থেকে এসেছেন যে এখানে সার্কিট A to Z সার্কিট, যে কোনো চার্জিং হোক পাওয়ার যে কোনো সার্কিট স্টেপ বাই স্টেপ মানে A to Z সার্কিটের মানে নলেজ দেওয়া হচ্ছে কিনা? হ্যাঁ অবশ্যই হয়েছে, অনেক সুন্দরভাবে শেখানো হচ্ছে আর অনেক ভালোই লাগছে শিখতে। আর এখানে শুধু মানে প্র্যাকটিক্যাল ভাবে যে কোথা থেকে কি সমস্যা হতে পারে অ্যাকচুয়ালি সব মানে A to Z সমস্যার সমাধান মানে বলা হচ্ছে নাকি? হ্যাঁ অনেক সুন্দরভাবে বলা হচ্ছে, আর ডাইরেক্ট যে কোনো কাজ শেখাচ্ছে, ডাইরেক্ট প্র্যাকটিক্যাল শেখাচ্ছে, কোনো থিওরি না, খাতা কলমের কাজ না। কেউ যদি কাজ শেখার জন্য আপনার যদি ভিডিও দেখে কেউ যদি কাজ শেখার যদি মন ভাবছে যে আমি কাজ শিখতে যাব, তো ওদের জন্য কি বলবেন একটু বলবেন তো? তারা আসতে পারে, এই জায়গায় অনেকটাই ভালোভাবে শেখাচ্ছে, এখানে কোনো ওই 2 নম্বরই কাজ শেখানো হয় না, মানে যেটুকু কাজ শেখাচ্ছে এই দাওয়ার মতন আমার মনে হয় না যে কেউ শেখাতে পারবে। আমি যতদূর সম্ভব এই দাওয়া অনেকটা ভালোভাবে কাজ শেখাচ্ছে আর দেখতে পাচ্ছি অনেক ভালোই লাগছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আলীনগর। আলীনগর। আপনার নাম কি? আমানত। আমানত। ঠিক আছে দাদা, আর এক ভাইকে জিজ্ঞাসা করো আপনার বাড়ি কোথায়? দারিয়াপুর। দারিপুর। আপনার নাম? আমার নাম সমীর। সমীর। এখানে কিভাবে কাজ শেখানো হয়? ভালো করে কাজ শেখানো হয়। আচ্ছা ঠিক আছে দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কালিয়াচক সুলতানগঞ্জ বাতান এলাকায় 1 নম্বর ব্লকে। আচ্ছা, তো এখানে কাজ কিভাবে শেখানো হয়? প্র্যাকটিক্যাল শেখানো হয় থিওরি? প্র্যাকটিক্যাল শেখানো হয়, স্টেপ বাই স্টেপ কাজ করানো হয়, আর দাদার যে ব্যবহার দেখি অনেক কাজ ভালো লাগে করতে। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হারুয়াডাঙ্গা পাড়া। আপনার নাম কি? রানি মন্ডল। রনি। এখানে কাজ শিখতে মানে ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। আপনার বাড়ি কোথায় দাদা? কালিয়াচক সুলতানগঞ্জ। আপনার নাম কি? জায়েদ শেখ। আচ্ছা ঠিক আছে দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বর্ধমান। বর্ধমান। আপনার নাম কি? আমার নাম রিজাউল চৌধুরী। এখানে যে কাজ শিখতে এসেছেন আপনি অত দূর থেকে, এখানে যে থাকার যে ব্যবস্থা বা খাওয়া দাওয়ার কোনো সমস্যা আছে কি? কোনো প্রবলেম নাই, একদম ঘরের মতো। ঘরের মতন। আর এখানে কাজ যে আমি শেখাচ্ছি প্র্যাকটিক্যাল ভাবে যে কাজ শেখানোর জন্য যে স্টেপ বাই স্টেপ মানে যে কাজ মানে শেখাচ্ছে, শেখানোর টাইমে যত আমাদের নলেজ মানে কিভাবে লাগছে কাজ মানে শেখার পরে? এখানে আধুনিক যন্ত্রের দ্বারাই হাতে ধরে ধরে খুব সুন্দরভাবে শেখানো হয়, যেটা হাতের কাজ। আর লাইনের কাজগুলো একদম আঙ্গুল দিয়ে বড় টিভির মাধ্যমে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে কোন দিকে গেছে, কোথায় ঢুকেছে, কিভাবে কোথায় যাচ্ছে, কোথায় ইনপুট কোথায় আউটপুট, এইভাবে সমস্ত জিনিসকে A to Z পরিষ্কার করে শেখানো হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।